প্রেমিকেরা, ময়দানে মাশর এত কঠিন দিন হবে যে দিনেতে সমস্ত নবীরা নফসি 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 বলবে। ঈসা রূহুল্লাহ ওই সময় জিজ্ঞাসা করতে লাগবে, তোমরা কি নূর নবী দয়া নবীর কাছে গিয়েছিলে? কেননা এই ময়দানে মাশরে কারো কথা চলবে না। এই ময়দানে মাশরে শুধুমাত্র একজনেরই কথা চলবে, তিনি বলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল আল্লাহ দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যা। সেই সময় বান্দা বান্দি গণ আমার নবী পাকের কাছে আসবে, আল্লাহ নবীর কাছে দরখাস্ত রাখবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী সবাই বলে দিল অন্য কারো কাছে যান, হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করুন। আমার নবী পাক বলবে, এ আল্লাহর বান্দারা চিন্তা করো না, অবশ্যই এর জন্য তো আমি রাসূলুল্লাহ আছি, আমি যাব তোমাদের জন্য বলবো। আমার নবী পাক গিয়ে আল্লাহ পাকের আরশে নিচে মাকামে মাহমুদ ওই জায়গাতে আবার সিজদায় পড়বে, সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগবে। আমার আল্লাহ বলতে লাগবে, আমার হাবিব আর কি চান বলো। আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, এ আমার আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা তারা এই ময়দানে মাশর সহ্য করতে পারছে না, তারা বড় আরজু রেখে আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাক তারা আমাকে পিয়ার করে ভরসা করেছে, তাদেরকে নিরাশ করে দেবেন না। এ আমার আল্লাহ পাক আপনি বিচারটা শুরু করে দেন, এই ময়দানে মাশরে আর মানুষ দাঁড়াতে পারছে না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার হাবিব রে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহান। বিচার শুরু হবে, কিন্তু এই দিন পর্যন্ত আসতে গিয়ে কতদিন লাগবে? 50,000 বছর কেটে যাবে, তারপরে বিচার শুরু হবে। সেটা আবার কতদিন লাগবে আল্লাহু আলাম। কিছু বুঝাতে পারছি? তাহলে সেই দিনটা আমাদের কি হবে উপায়? হ্যাঁ, একটু ভাবেন, একটু ভেবে ভেবে পা ফেলেন। কোন সহবতে বসছেন, কাদের সঙ্গে বসছেন, কাদের সঙ্গে উঠা বসা করছেন, কাদের সঙ্গে বন্ধুত্ব করছেন, একটু ভেবে ভেবে করুন। কেন আপনার উঠা বসা, আপনার বন্ধুত্ব, আপনার সহযোগিতায় ঘুরিয়ে হলো ইসলামের ক্ষতি আপনি করে ফেলছেন না তো? এটা আপনাকে মাথায় ঢুকানো দরকার আছে না নাই? আপনি বসবেন কাদের সাথে? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ সত্যবাদী কারা? আমার আল্লাহ বলছে, কেন তোমরা জানো না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তাকিম কারা? আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি তারাই হলো মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের উপরে আপনি ইনাম দিয়েছেন? আল্লাহ নিজেই বলছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা হলো আমার প্রিয় বন্ধু, এদের সঙ্গে বন্ধুত্ব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদের সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ হবে? আমার হাবিবকে জিজ্ঞেস কর কি লাভ হবে। ইয়া রাসূলুল্লাহ এদের সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ হবে? নবী বুখারীর মধ্যে জানাচ্ছেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের উঠা বসা কোথায়? ঘুষখোরের সঙ্গে, জুয়াখোরের সঙ্গে, মাতালের সঙ্গে, ফ্রডের সঙ্গে, ধোকাবাজের সঙ্গে, মৃত্যুকের সঙ্গে, চিটিংবাজের সঙ্গে, ঘুষখোরের সঙ্গে আমার ছেলেদের সব উঠা বসা। এরা নবী পাবে? এরা আমরা ডাকলে সহজে ধরা দেবে? এদের ভেতরের মধ্যে যে ঈমান আছে, ওই ঈমানকে হারাম খাদ্য দিয়ে, মিথ্যা দিয়ে, ঘুষ দিয়ে,
খেলা দিয়ে, মেলা দিয়ে, জুয়া দিয়ে, জেনা দিয়ে, মদ দিয়ে এদের ঈমানকে বরবাদ করে দেওয়া হচ্ছে। কেন বরবাদ করা হচ্ছে? কেন? এদের ঈমান যতক্ষণ তাজা থাকবে, এদেরকে যারাই লড়বে তারা মিটে যাবে। আল্লাহ এদেরকে সাহায্য করেছে, আগামীতেও করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর ইতিহাসে যুগে যুগে ইসলামের দুশমন শাসক যারা ছিল, তারা সর্বসময় ইসলামকে মিটাবার জন্য রাজ ক্ষমতাকে প্রয়োগ করেছে। প্রশাসন লাগিয়েছে, ফোর্স লাগিয়েছে, মিলিটারি লাগিয়েছে, যোদ্ধা লাগিয়েছে। ইসলামকে মিটাবার জন্য তাদের অত্যাচারে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মরে গেছে, কিন্তু ইসলামকে তারা মিটাতে পারেনি। তারা রিসার্চ করে দেখেছে, আরে সবকিছু আমাদের হাতে ক্ষমতা, মিলিটারি আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, নেতা লিডার আমাদের হাতে, রাজ ক্ষমতা আমাদের হাতে, তারপরও এই দুর্বল মুসলমানগুলোর সঙ্গে লড়াই করে পারি না কেন? তাদের গবেষণা, তাদের রিসার্চে এই কথা উঠে এসেছে যে এদের ভেতরে একটা পাওয়ার আছে। ওই পাওয়ারের কাছে পরমাণু বোমাও কিছু নয়। ওই পাওয়ারটা হলো মুহাম্মদ রসুলের প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন এদের হৃদয়ে ঈমান আছে, এরা যদি গুনাহগার হয়, এরা যদি একবার সিজদায় পড়ে গিয়ে বলে আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দেন, আমার আল্লাহ অম্মি ফেরেশতাকে বলে সাক্ষী দাগ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি সাহায্য করা শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদের ঈমানকে লুটতে হবে। এই ঈমানকে লুটার জন্য আজ আমার যুব সমাজ তোমাদের হাতে এই দুনিয়ার রং তামাশার খেলনাকে তুলে দিয়েছে। তোমরা মরণের কথা ভুলে গেছো, তোমরা মরণের কথা ভুলে গেছো। ফাংশনে গিয়ে বসে আছো, নাচে গিয়ে বসে আছো, জুয়ায় গিয়ে বসে আছো, সিনেমায় গিয়ে বসে আছো, মদের আড্ডায় গিয়ে বসে আছো, ইসলামের দুশমন লিডারদের মুখের দিকে তাকিয়ে বসে আছো। কিন্তু তোমার মনে নাই তোমার দরজায় মৃত্যু ইন্তজার করছে, এক্ষুনি টাইম থাকলে এক্ষুনি যেতে হবে। তুমি ভুলে গেছো, তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আসো, এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে। তওবা করো, আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো, আল্লাহর দাসত্ব করো, নবীকে প্রিয়ার করো, আল্লাহর ইবাদত করো, নবীর উপরে আদব করো। এখনো সময় আছে যুবক। তোমাদের হাতে আমার আল্লাহ দুনিয়ারও সম্মান তুলে দেবে, আখিরাতের জান্নাত তোমাদের জন্য ইন্তজারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা মুখ ফিরিয়ে যে রাস্তায় যাচ্ছ, ওই রাস্তায় যদি পথিক হয়ে চলো যুবক, মৃত্যু তো হবে। আমরা তো মুসলমান মনে করে জানাজাটাও পড়বো, কিন্তু মনে রেখে দিও কবরে জমিন থেকে জাহান্নামের গর্ত হবে, 99টা দুমুখো সাপ থাকবে। যে সাপের নিঃশ্বাস যদি দুনিয়ায় পড়ে, এই দুনিয়াতে ঘাস গজাবে না, এত গরম নিঃশ্বাস তার। এবারও তো মুখের লাগছে বাপ। আর একটু পিছিয়ে নিয়ে আপনারা একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, কিভাবে বলো, পিছিয়ে নিলে তো আবার এই ছেলেগুলো দেখতে হবে না। পিছলে তো এরা দেখতে হবে না আবার। কি সমস্যা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেগুলো দেখতে হবে না। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, খুলে দাও এটা, খোলেন খোলেন। থাক, বস, আপনারা বস। আল্লাহুম্মা সাল্লি আলা
एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে শুধু আমি একা কুরবান না, আপনারাও কুরবান, পুরো জবান আমার নবীর উপরে কুরবান, ঠিক না বে ঠিক? একটু হাত তুলে বলুন ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ। এক मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहरा पर फैली हुई दामन, आओ दरे जहरा पर फैली हुई दामन, नस्ल करीमों की, नस्ल करीमों की लचपा खराना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। मुसलमान घरे ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ময়দানে মাশরকে ভয় করুন। সেই দিনটা তোমার আমার কি হবে চিন্তা করে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করুন। নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করে। কেন ময়দানে মাশরে কেউ তোমার আমার হবে না, তোমার আমার হবে আল্লাহ নবী স্বয়ং নিজে। তরুণেরা, ময়দানে মাশরে এমনও মানুষ পাওয়া যাবে তারা নিজেদের আত্মীয় স্বজন একে অপরকে জমিনে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে।
সাহাবা হুজুররা এই কথা শোনার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, চিন্তা করো না বাবা, দুনিয়া জমিনে আমি আলীকে জানা, হযরত আলী হুজুরকে মওলা আলীকে জানা। ও হযরত আলী, তুমি আমি ফাতেমা হাসান হোসেন ওই কঠিন দিনেতে আল্লাহ পাকে আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, হযরত মওলা আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দিনেতে আমাদেরকে যারা মোহাব্বত করে, দুনিয়া জমিনে যারা আমাদেরকে পিয়ার করে, দুনিয়া জমিনে যারা হাসান হোসেনকে মোহাব্বত করে, দুনিয়া জমিনে যারা খাতুনে জান্নাতকে মোহাব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি হবে উপায়? এক কথায় যারা এজিদের পক্ষে নয়, ইমাম হোসেনের পক্ষে, ওই ময়দানে মাশরে তাদের কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়েছিলেন, ও হযরত আলী, আমার উম্মতিদেরকে জানিয়ে দিও, যারা দুনিয়া জমিন হাসান হোসেনের পক্ষে থাকবে, ও হযরত মওলা আলী তোমার পক্ষে থাকবে, যারা আমাদেরকে পিয়ার করবে আমাদের পক্ষে থাকবে, ওই ময়দানে মাশরে তারা আমাদের সঙ্গে আল্লাহর আরশে আজিমে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমাদেরকে হতে হবে কাদের? ইমাম হোসাইনের না এজিদের? কথা বলুন। এজিদ তো ক্ষমতার জোরে নবীর দ্বীনের বিরোধী করেছিল, এজিদ তো ক্ষমতার জোরে নবীর আইনের বিরোধী করেছিল, এজিদই তো ক্ষমতার জোরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে মিটাবার চেষ্টা করেছিল। আজও দুনিয়ার জমিনে বিশ্বজুড়ে হাজারো এজিদ শাসক রয়েছে, তারা আজকে দিনও চেষ্টা করছে ক্ষমতার জোরে তারা আমার রাসূলের দ্বীনকে মিটাবে, মসজিদকে মিটাবে, মাদ্রাসাকে মিটাবে, কোরআনকে মিটাবে। তারা এই ষড়যন্ত্র চালাচ্ছে। যদি আমরা আখিরাতের কামিয়াবি চাই, আখিরাতের নাজাত চাই, ময়দানে মাশরে নবীর সঙ্গে জান্নাতি খানা খেতে চাই, তাহলে হুজুরের কথা অনুযায়ী আমাদেরকে এজিদের পক্ষে থাকলে হবে না, হোসাইনি হতে হবে। হোসাইনের হুজুরের যে রাস্তা, হকের জন্য গর্দান দিতে হলে গর্দান দাও, হকের জন্য পরিবার কুরবান করতে হলে কুরবান করো, কিন্তু আল্লাহর দ্বীনের নিজামকে কখনো হ্যাক করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, খুব ভালো করে শুনবেন, এটা পরীক্ষার জায়গা। এই লোভ লালসার মধ্যে জড়িয়ে যদি আমরা আখিরাত ভুলে যাই, তাহলে তো সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী জানালেন, ময়দানে মাশরে এমনও বান্দাকে উঠানো হবে যারা কিনা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাবে হিসাবের জন্য। ওই হিসাবটা দিতে গিয়ে দেখা যাবে ওই বান্দাটার একটা মাত্র নেকি কম পড়েছে। কটা? একটা। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, দুনিয়ার মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না। সন্তানদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, ঠিকই কথা, কিন্তু সন্তানের জন্য জাহান্নামী না হয়ে যায় এটাও মাথায় রাখতে হবে। কন্যাদেরকে ভাবতে হবে, ঠিকই কথা, কিন্তু তাদের কথা ভাবতে গিয়ে নিজে যেন জাহান্নামী না হয়ে যায় এটাও মাথায় রাখতে হবে। আমাদের সমাজে একটা প্রচলন আছে যে বাপকে ছেলেদের থেকে নাকি মেয়েরা বেশি ভালোবাসে। এ কথা শোনা যায় না, যায় না? একটু বলেন যে কন্যারা আর পুত্র সন্তান, কন্যা সন্তান আর পুত্র সন্তান, এই দুই সন্তানের মধ্যে বাপকে কন্যা সন্তান বেশি ভালোবাসে। কথাটা আমি অ্যাকসেপ্ট করছি, ঠিকই কথা।
কন্যারা বাপকে বড় পিয়ার করে। আর বাপের শেষ জীবনে ছেলের বাড়ি যদি ভাত নাও হয়, কন্যার বাড়িকে দুটো ভাত হয়, আজকাল যেটা সমাজে দেখা যাচ্ছে। কিন্তু এ কথাটাও আমাকে বলতে হবে, আজকের দিনের বেশিরভাগ যদি বাপ জাহান্নামে যায়, ওটাই কন্যাদের জন্যই যাবে। কন্যাদের বেপর্দা, কন্যাদের বিহায়াপনার জন্যই কিন্তু বাপ জাহান্নামে যাবে, এটাও কিন্তু মানতে হবে। কেন কিয়ামতের দিনে বাপকে কন্যা সম্বন্ধে প্রশ্ন করা হবে, তোমার নারী, তোমার বেটি এই এই ইসলাম বিরোধী কাজগুলো করেছিল কেন, এর জবাব দাও। তাই কন্যা সন্তান যেমন বাপকে ভালোবাসে ঠিকই, যদি প্রকৃত কন্যা বাপকে সত্যিই ভালোবাসেন, তাহলে মায়েদের বেটিদের এমন কোনো কাজ করা উচিত হবে না যে কাজের জন্য বাপ যেন কিয়ামতের দিন ধরা না পড়ে যায়। সেইটা বুঝে কন্যাদের পা ফেলা দরকার, তবেই হবে প্রকৃত প্রেম। ঠিক না বেঠিক গো? কিন্তু এই কিয়ামতের দিনেতে এত কঠিন দিনে হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। ওই ময়দানে মাশরেতে এক ব্যক্তির হিসাব নিকাশ হবে। ওই হিসাব নিকাশের পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে। এই নেকি কম পড়ে যাওয়ার জন্য ওই বান্দাকে জাহান্নামী হয়ে যেতে লেগেছে। ওই বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দা রে, একটা নেকি তো তোমার কম পড়েছে, যদি আর একটা নেকি থাকতো তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমি তো জাহান্নামী হয়ে যাব, তবে জাহান্নামে যাবার আগে একটা আবদার যদি রাখতে বলেন রাখবো। কি আবদার তোমার? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই ময়দানে মাশরে আমার আব্বা আছে, আম্মা আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, বন্ধু প্রতিবেশীরা রয়েছে, একটা নেকির তো ব্যাপার। এই ময়দানে মাশর খুঁজে খুঁজে একটা নেকি যদি কেউ আমাকে দিয়ে দেয়, তাহলে আর আমাকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ পাক আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি ময়দানে মাশর একটু ঘুরে ঘুরে দেখব, একটা নেকি যদি আমি পাই তাহলে আমি তো নাজাতটা পেয়ে যাব। শুনছেন তো নাকি? ভাবুন ময়দানে মাশরটা কি জিনিস, আজ আমরা কোন খেয়ালে আছি। তরুণেরা, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, এ বান্দা, এটা ময়দানে মাশর, এখানে কেউ কারো হবে না। তুমি যখন বলছো যা, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিলাম, তুমি ময়দানে মাশর ঘুরে 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 দেখো। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, পরিবার সন্তানদের জন্য করতে হবে, কিন্তু মনে রাখবেন আখিরাতকে ভুলে গেলে চললে হবে না। আখিরাতকে বাঁচিয়ে তোমাকে করতে হবে। স্পষ্টই আমার রাসূলুল্লাহ জানিয়েছে, সন্তানদেরকে লালন পালন করা এটাও একটা বড় নেকির কাজ, এটা একটা বড় সওয়াবের কাজ। কিন্তু আজ মুসলমান ঘরের সন্তানেরা নিজের সন্তানের ভালোর জন্য, মুসলমান ঘরের বাপেরা নিজের সন্তানের গাড়ি বাড়ির জন্য এতিমের সম্পদকে লুটছ, এতিমের জায়গা ছেড়ে নিচ্ছ, গরিবের সম্পদকে লুটে নিচ্ছ। মনে রাখবেন আপনি তো দুনিয়া থেকে চলে যাবে, ওই সন্তান ওই টাকা নিয়ে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার আখিরাতটা কেউ দেখতে যাবে না। ওই দিনে কেউ আপনার আপন হবে না। ওই সন্তান তার বাপের কাছে যাবে, ওই বান্দা বাপের কাছে যাবে, বাপকে যে বলতে লাগবে, আমার আব্বা জান, আপনি দুনিয়া জমিনে আমার জন্য মাকে কত বকেছিলেন, আজকে আপনার সন্তান একটা নেকির অভাবের জন্য জাহান্নামী হতে লেগেছে। আল্লাহ পাকের কাছে যদি আর একটা নেকি নিয়ে যেতে পারি, আমি নাজাত পেয়ে যাব। আপনি আমার বাপ হন, একটা নেকি যদি আমাকে দেন, আমি নাজাত পেয়ে যাব। ওই সময় ওই বাপটা বলতে লাগবে, কে তুমি দুনিয়া জমিনে? তোমাকে আমি চিনি না, চিনাও না, চিনার পরিচয় দেবে, কেননা নেকি কেউ দিতে চাইবে না, নফসি নফসি করবে। আমার আব্বারা,
আমার আম্মারা, মায়েরা, বোনেরা, আজ আমরা উলামারা যখন বলি বসেন নেকি করেন, বসেন দুরূদ পড়েন, সুবহানাল্লাহ বলে, তখন আমরা বলতে চাই না, অথচ কিয়ামতের দিনে একটা নেকির জন্য বাপের কাছে যাবে, বাপ নেকি তো দেবে না, উপরন্ত বলবে কে তুমি, চিনতে পারলাম না। বলুন তো, বাপ যদি বলে চিনতে পারলাম না, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? একটু সারা দেন না, দুঃখ হবে না? হবে না? এক তো আমি জাহান্নামে যাচ্ছিলাম, কিন্তু আবার একটা দুঃখ পেয়ে গেলাম, দুঃখ নিয়ে যাব। সন্তান ভাববে, আল্লাহর বান্দা ভাববে, চলো বাপ হয়তো চিনতে পারেনি, মায়ের কাছে যাই, কেন মায়ের থেকে বড় দরদি তো আর কেউ নেই। কি গো, আছে নাকি? হ্যাঁ, মায়ের থেকে দরদি তো কেউ নেই, তো মায়ের কাছে যাই। আল্লাহ পাকের বান্দাটা মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা রে, আমার জন্য কত কষ্ট করেছিলেন আপনি, 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছিলেন, ব্যথা যন্ত্রণা সহ্য করে প্রস্রাব দিয়েছিলেন আমাকে, দুনিয়া জমিনে আমার শরীর সৌন্দর্যের জন্য আপনি ভালো মন্দ খাওয়াকে ছেড়ে দিয়েছিলেন, কেন আমি আপনার বুকে দুধ পান করে, আপনি যদি রিচ খাবার, ভালো খাবার খান, আমার জন্য ওটা ক্ষতিকারক হবে। মারে, আপনি আমার জন্য সব ত্যাগ করেছিলেন, আমি যখন কোনো বাইনা করতাম, বাপকে যে বলতে পারতাম না, আপনার কাছে বলতাম, আপনি আমার জন্য আব্বাকে যে বলতেন, আব্বা আপনাকে বকাবকি করতো, তথাপি আমার জন্য আপনি সব সহ্য করেছিলেন। মা, এক কথায় একটা নেকি কম পড়ে গেছে, যার জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। মারে, একটা নেকি যদি দিতেন, আমি আপনার সন্তান আজকে জান্নাতি হয়ে যেতাম। কোন মা কি পারবে এই দুনিয়া জমিনে তার ছেলেকে আগুনে ফেলতে? বলবেন তো? কিন্তু ময়দানে মাশরে এত কঠিন হবে, সেদিন মাও বলবে, তুমি কে, আমি তোমায় চিনি না, নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো যুবক? এই দিন আমাকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। কি করলে দুনিয়ায় জবাব নেবে? আজকে ওয়াকফ কেন কেন্দ্র সরকার করার সাহস পেল? এটা তোমার আমার ভুল আছে না? না, কথা বলো। তোমার আমার গাফলতির জন্য বাবরি মসজিদ গেছে, তোমার আমার গাফলতির জন্য তোমার এলাকা আদিনা মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্য মুর্শিদাবাদের মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্যই তো আজকে ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ গুলো যাচ্ছে। এটা তোমার আমার দোষে যাচ্ছে। কেন? আমি তুমি দীর্ঘ বছর ধরে এই একই জিনিস বুঝে আসছি, বিশ্বাস করছি মুনাফিকের উপরে, বিশ্বাস করছি বেঈমানের উপরে, বিশ্বাস করছি গাদ্দারদের উপরে। কখনো একবার ভাবলাম না আমার মসজিদ আমার থাকবে, আমার মাদ্রাসা আমার থাকবে, আমরা আমাদের নিরাপদে রাখবো। কখনো একবারও ভাবিনি। আজকে সেই বিপদের সম্মুখীন আমরা হতে যাচ্ছি। এ দুনিয়ায় তো বরবাদ হবই হব, আখেরাতেও কিন্তু আল্লাহ এর বিচার নেবে। তো যাক, আমি আগামী দিন যদি মালদার কোনো জায়গায় এই কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের প্রতিবাদে যদি আমি জনসভা ডাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আপনাদের কি মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন, ইসলাম, ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করার কি আপনাদের সময় আছে? জোরে বলুন, আছে? হাত তুলে দেখান আছে। যদি আমি সময় পাই, বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। সময় যদি পাই, আপনাদের মালদা জেলাতেও প্রতিবাদের ডাক দেব, আপনাদের নিয়েই করব। সেই জায়গায় আপনারা সময় বার করে যেতে পারবেন তো নাকি? বলুন, হাত তুলে বলুন, পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। আজ পুরো ভারত জুড়ে যেভাবে নতুন করে দেরি হলো, মানুষ জেগেছে, দেরি হলো, উম্মতে মুহাম্মাদি বুঝতে পেরেছে, যেভাবে আজ আন্দোলনের ঝড় উঠেছে, তাতে একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে। ওয়াকফ বিলকে নিয়ে একটু হলেও কিন্তু তারা ভাবছে, তারা পিছোচ্ছে। এই আন্দোলন কিন্তু থেমিয়ে দিলে হবে না, এই আন্দোলনের আরো তীব্র গতি বাড়াতে হবে, আরো কঠিন ভাবে আন্দোলন করতে হবে। কেন? সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে, আমরা তো অনেকে ওয়াকফটা কি জিনিস সেটাই জানি না।
ওয়াকাফ বোঝেন? বলুন বোঝেন? ওয়াকাফ হলো ইসলামের একটা পার্ট। যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঠিক তেমনি ধনীরা আল্লাহর রাহে যে সম্পদকে উৎসর্গ করে দেয়, এই সম্পদ দান করা সম্পদকে একটা কমিটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় যাতে করে সম্পদগুলো নষ্ট না হয়ে যায়। ওই কমিটিটাকে বলা হয় ওয়াকাফ কমিটি। কিন্তু মূলত দানটাকে বলা হয় অফ করা, আল্লাহর রাস্তায় দান করা, উৎসর্গ করা, একেই বলা হয় ওয়াকাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবী সাহাবা হুজুরদের থেকে চলে আসছে। হযরত সিদ্দিক আকবর তিনি তিনার সমস্ত সম্পদকে বাইতুল মালে অফ করেছিলেন গরিব মুসলমানদের উপকারের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা খেজুর বাগানকে মুসলিম উম্মার কল্যাণের জন্য আল্লাহর রাহে নবীর হাতে উৎসর্গ করে দিয়েছিলেন। ঠিক তেমনি মদিনার জমিনে যখন গেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন। ঠিক এমনই সময় আমার নবী বলে উঠলেন, মদিনাতে মিঠা পানির বড় অভাব, আমার উম্মতরা মিঠা পানি পাচ্ছে না। আমার সাহাবারা কেউ আছো কি মিঠা পানি আমার সাহাবাদের জন্য ব্যবস্থা করবে? হযরত উসমান গনি তৎকালীন সময় যে স্বর্ণ মুদ্রা ছিল, যে টাকা ছিল, সেই অর্থ নিয়ে বেরিয়ে পড়লেন। এক ইহুদির বাড়ি গেলেন, তার একটা মিঠা পানির কুয়া ছিল। ওই মিঠা পানির কুয়াটাকে তৎকালীন সময়েতে আপনার মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে, পুরো মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে। ওই ইহুদির কাছ থেকে মিঠা পানির কুয়াটাকে কিনে নিয়ে আল্লাহর রাহে অফ করেছিলেন, দান করেছিলেন, যাতে করে মানুষ মিঠা পানি পান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষের কেন্দ্র সরকার যদি মনে করে প্রশাসনের জোরে, মিলিটারির জোরে, রাজ ক্ষমতার জোরে ইসলামের একটা ধর্মীয় বিশ্বাসকে, ইসলামের একটা নিয়ম কানুনকে, ইসলামের একটা বিধানকে এবং মুসলিমদের দান করা সম্পদকে আমি দখল করে নিয়ে আদানি আম্বানিকে দিয়ে দেব, কেন ক্ষমতা তো আমার হাতে আছে, তাহলে আমিও জানিয়ে দিতে চাই কেন্দ্র সরকারকে, ক্ষমতা দাম্ভিকতাতে অন্ধ হয়ে যাবেন না। এক মঈনুদ্দিন আজমিরির পিছনে লেগেছিল যে তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আজকের দিনেও আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফের বিরুদ্ধে যারাই লাগবে তাদেরকে অবশ্যই আল্লাহ মিটাইছে, মিটাবে, আগামীতেও মিটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? যেমন আমি আমার দায়িত্ব পালন করছি। কি গো ওয়াকাফ নিয়ে বলছি, অসুবিধা আছে নাকি? কি গো কমিটির বাবেরা? কেন ওয়াকাফ আমাদের ধর্মের বিষয়, কথা মাথায় ঢুকছে তো সেই জায়গায় আজ যেমন আপনাদের সুযোগ পেয়েছি টাইমের দিকে খেয়াল করে একটু বলে দিচ্ছি। কিন্তু এই বিলের মধ্যে সংশোধনের নামে 40 বা 44টা এমন ভয়ঙ্কর পয়েন্ট এনেছে, বিলটা যদি পাস হয়ে যায় শুধু মসজিদ মাদ্রাসা কবরস্থান যাবে না, ভারতবর্ষের মুসলমান আগামী দিন আর নাগরিকত্ব তুমি প্রমাণ করতে পারবে না। অলরেডি পেপারে বেরিয়েছে, দেখেছেন কি জানি না, মুসলিম আর খ্রিস্টানদের ভোটার কোনো অধিকার থাকবে না। এই